আসসালামু আলাইকুম বন্ধুগণ। সজল দূষণ এবং তার বন্ধুদের বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ এবং তার আদেশ নিষেধ মেনে চলা কোরআনের সাথে সামঞ্জস্যহীন কোনো ব্যাপার নয়। আমরা যা করছি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ এবং তার আদেশ নিষেধ মেনে চলছি, এবং সেইটা করতেই আমরা হাদিসের অনুসরণ করছি। এর সাথে কোরআনের সাথে সামঞ্জস্যহীন কোনো ব্যাপার জড়িত নেই, কিন্তু সজল রোশন সেটা বুঝছে না। শুনুন কি বলছে। কিন্তু এই ভিডিওটি দাড়ি, টুপি, টাকনুর উপর প্যান্ট পরা, হিজাব, নিকাব, এক কথায় ইসলাম ধর্মের পরিচিত পোশাকের বাধ্যবাধকতা সম্পর্কে আপনার ধারণাই বদলে দেবে ইনশাআল্লাহ। আমি কেবলমাত্র কোরআনের ভিত্তিতেই আলোচনা করব, কারণ কোরআন ক্লিয়ার, কমপ্লিট, ডিটেইলড এবং কোরআন বহির্ভূত বা কোরআনের সাথে সামঞ্জস্যহীন হাদিস, ফিকহ কোন ইমাম, স্কলারের মতকে শরীয়ত ভিত্তি হিসেবে অনুমোদন দেয় না। দাড়ি, টুপি, টাকনুর উপর পোশাক পরা, অমুসলিমদের অনুকরণে পোশাক না পরা, ছোট গোঁফ রাখা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং তার নির্দেশ। এগুলো আমাদের মানতে হবে। এসবের সাথে কোরআনের কোনো বৈপরীত্য নেই, বরং সামঞ্জস্য বিদ্যমান। কোরআনে বারবার নির্দেশ দেওয়া হয়েছে যে রাসূল যা বলে তা মেনে নাও, এবং রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। রাসূলের অনুসরণ যে করবে না, রাসূলকে যে মানবে না, সে কাফের হবে। এই কথা কোরআনে বারবার বলা হয়েছে। এটা সূরা ধরিয়ে ধরিয়ে, আয়াত ধরিয়ে ধরিয়ে কথা বলার কোনো কারণ নাই, দরকারও নাই। এটা সবাই জানে। আর হিজাব ফরজ করা হয়েছে সূরা নূর এবং সূরা নিসায়। এই দুই সূরায় স্পষ্টত বলা হয়েছে যে মেয়েরা সাধারণত যা প্রকাশমান তাছাড়া আর কোনো কিছুই প্রদর্শন করতে পারবে না। তো সাধারণত প্রকাশমান কি, এই ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তিনি বলেছেন মুখমণ্ডল এবং হাতের কবজি থেকে আঙ্গুলের ডগা আর পায়ের গোড়ালি থেকে পায়ের আঙ্গুল, এইটুকুই সাধারণত প্রকাশমান। এর বাইরে আর কিছু মেয়েরা প্রদর্শন করতে পারবে না। এছাড়াও বলা হয়েছে মেয়েরা যেন নির্ধারিত কতিপয় পুরুষ ছাড়া, এবং সেই পুরুষ কারা, মাহরম পুরুষ, এরা ছাড়া অন্যদেরকে যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। তো সৌন্দর্য কোথায় থাকে? সৌন্দর্য মুখেও থাকে, হাতেও থাকে, পায়েও থাকে। কাজে হাত, পা, মুখ ওই নির্ধারিত মাহরম পুরুষ ছাড়া অন্যদেরকে দেখানো যাবে না। এটা সোজা কথা এবং এটা বাচ্চারাও বোঝার কথা, কিন্তু সজল দূষণ বোঝে না। সজল দূষণের অনুসারীরাও এগুলা বোঝে না। সোজা কথাটা সোজাভাবে তারা নেয় না। তারা বলে যে সৌন্দর্য শুধুমাত্র ওই কজনকে নয়, সবাইকে দেখানো যাবে। তো সবাইকে দেখানো যাবে যদি বলা হয় যে যে মাহরম পুরুষদের কথা বলা হয়েছে, যেমন পিতা, ভ্রাতা, পুত্র, শ্বশুর, এই জাতীয় যে মাহরম পুরুষ, এদেরকে সৌন্দর্য সে দেখাতে পারবে। এই কথার অর্থ কি এই যে সে বগল বের করে দেখাতে পারবে, কিংবা রান বের করে দেখাতে পারবে, কিংবা বুক দেখাতে পারবে, পিঠ দেখাতে পারবে, পেট দেখাতে পারবে? এই কথা কি দিয়ে বোঝা যায়? বোঝা যায় না। তো এগুলা ঢেকে রাখতে হবে। চুল মেয়েদের একটা বিরাট সৌন্দর্যের ব্যাপার, এটাও প্রদর্শন করা যাবে না। আল্লাহ পাক সৌন্দর্য প্রদর্শন করতে নিষেধ করেছেন। এমনকি কাপড়ের উপর দিয়েও যাতে পশ্চাৎ দেশ অথবা সামনের দিকের সৌন্দর্য প্রকাশ হয়ে না পড়ে, সেজন্য জোরে পদক্ষেপ করতে পর্যন্ত নিষেধ করা হয়েছে। আর কি নিষেধ করবেন আল্লাহ? কানে ধরে থাপ্পড় মেরে কি নিষেধ করবেন উনি? আল্লাহর যা নিষেধ করা সেটা নিষেধ করেছেন বাক্য ব্যয়, বাক্যে নিষেধ করেছেন। এটা মানতে হবে, বুঝতে হবে। যারা না বুঝবে তাদের সাথে বাতচিত থাকার কথা না, কিন্তু তারা গোলমাল করে বলেই আমাদের কথা বলতে হয়। এই গোলমালের লোকগুলোকে যেভাবে ঠান্ডা করা দরকার,
সেটা মুসলমানরা করতে পারছে না। দুঃখজনক বিষয়টা হলো এই, এদের ঠান্ডা করা দরকার এখন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।